আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 2026 সালে, তো তোমরা ঈদে ছুটি কাটাবা না কি পড়বা আর কি পরামর্শ দিব সে বিষয়টা আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেব। যে তোমরা ঈদে এই যে ছুটির টাইমটা আছে সেটা কি পড়াশোনা করে কাটাবা। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখানে যদি দেখো যে বাংলাদেশে প্রতি বছর 12 থেকে 13 লক্ষ মতো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষায় অংশ নেই। 2026 সালে এইচএসসি পরীক্ষা শুরু হবে জুন মাসে, ঠিক আছে? তোমাদের জুন মাসে পরীক্ষা শুরু হবে। এর আগে আগামী সপ্তাহ থেকেই আসছে ঈদুল ফিতর এবং মে মাসের শেষ ঈদুল আজহার ছুটি। তবে পরীক্ষার মাত্র অল্প কিছুদিন আগে এই সময়ও সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। মনে রাখবে, সময় নষ্ট করার সময় আর এখন হাতে নেই, ঠিক আছে? বিশেষ করে গত বছরের ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটা মারাত্মক সতর্ক বার্তা তো বটেই, ঠিক আছে? মানে তোমাদের যে আগের বছরের যে রেজাল্টটা ছিল এতে ব্যাপক রেজাল্ট খারাপ হয়েছে। তারপরেও এবার হচ্ছে শিক্ষামন্ত্রী যেহেতু চেঞ্জ হয়েছে, আমাদের মিলন স্যার যেহেতু শিক্ষামন্ত্রী, সেহেতু তোমাদের পরীক্ষা একটু হার্ডলি হতে পারে। তো তোমরা অবশ্যই এই দিকগুলো খেয়াল করবা এবং তোমরা মানে একদিনও বসে থাকবে না। একদিন বসে থাকলে একদিনই তোমার লস, ঠিক আছে? তারপরে কি বলছে, সামগ্রিক পাশের হার ও A+ সংখ্যা কমে যাওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি। অভিজ্ঞতার আলোকে দেখা যায় শেষ মুহূর্তের প্রস্তুতির অভাব, অনিয়মিত অনুশীলন ও পরিকল্পনার ঘাটতি এর বড় কারণগুলোর একটি, ঠিক আছে? ঈদের ছুটির সময়টিকে পরিকল্পিতভাবে ব্যবহার করলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে নিজেদের প্রস্তুতিকে আরও সাধিত করতে পারবে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে সেগুলো হচ্ছে পরীক্ষার রুটিন ও সিলেবাস হাতে রাখতে হবে। মানে পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণই হচ্ছে পরীক্ষার রুটিন ও সিলেবাস, যেটা তোমরা অবশ্যই পড়ার টেবিলে একদম সামনে রাখবা। তারপর রিভিশনের জন্য শর্ট নোট তৈরি, মানে তোমরা রিভিশন দেওয়ার জন্য যে মানে ক্লাসগুলো করেছো সেই ক্লাসের যে শর্ট নোটগুলো তোমরা তৈরি করে রেখেছো সে নোটগুলো এখন প্রতিনিয়ত রিভিশন দিতে থাকতে হবে। আর 3 নম্বরে যেটা, গুরুত্বের ম্যাপিং করা। মানে কি, এই বছরে ঈদের ছুটি এইচএসসি পরীক্ষার আগে শেষ সময় যখন একটা শিক্ষার্থী ঠান্ডা মাথায় একটু কম পারা টপিকগুলো আয়ত্ত করতে পারবে, এরপর কিন্তু শুরু হয়ে যাবে ফাইনাল রিভিশনের সময়, তখন আর নতুন করে কিছু পড়া যাবে না, ঠিক আছে? তাই তোমরা যেগুলো হচ্ছে দেখবা যে মানে একটু কম পারছো বা টপিকগুলো আয়ত্তে আসছে না, সেগুলো বারবার করে পড়বা। তারপরে 4 নম্বর যে বিষয়টা, স্বাস্থ্য সচেতনতা। এইটা হচ্ছে মূল যে বিষয়। পরীক্ষার আগে অসুস্থ হওয়ার অনেক শিক্ষার্থীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি, গলা ব্যথা, জ্বর হতে পারে। তবে এই কয়েকটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যেমন পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাওয়া দাওয়া, অতিরিক্ত ঠান্ডা ও অতিরিক্ত গরম খাবার এড়ানো, বেশি রোদে না থাকা, ঠিক আছে? এইসব বিষয়গুলো তোমরা মানে খেয়াল রাখবা, এই আর কি। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।